আজকের রেসিপি দুর্দান্ত লোভনীয় স্বাদের ম্যাঙ্গো মালাই কেক। ভীষণই সফট এবং স্পঞ্জি এই কেকটি খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খুবই কম উপকরণ দিয়ে। আর একবার বানিয়ে খাওয়ালে কাউকে আরেকবার কিন্তু আপনাকে বানাতে বলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। সবার প্রথমেই এখানে একটি পাকা আম নিয়েছি। আমটা কিন্তু আমার মোটামুটি এখানে ভালোই মিষ্টি রয়েছে। এই কেক বানানোর জন্যে আমটা একটু মিষ্টি হলে ভালো হয়। এরপর একটি নাইফের সাহায্যে ছালটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে পুরো আমের কাতটা বার করে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সবার প্রথমে নিলাম 1/4 কাপ সাদা তেল, আর নিয়েছি 1/4 কাপ সুগার আর আমের পাল্প। এখন ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। আলাদা একটি পাত্রের মধ্যে এই গ্রাইন্ড করা মিক্সারটা আমি ঢেলে রাখলাম। এখন এই পাত্রের মধ্যেই বাকি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে কেকটা বানানোর জন্যে আমি এখানে ময়দার ব্যবহার করেছি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর একটা ছাঁকনিতে করে এভাবে কিন্তু একটু ময়দাটা চেলে নিচ্ছি। অনেক সময় ময়দার ভেতরে পোকা থাকে, এই আর কি। প্রথমে একটু হাত দিয়ে তারপর এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে চেলে নিলাম। দেখুন শেষে কিন্তু আপনারা কম বেশি অল্প একটু পোকা দেখতেও পেলেন। এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি মিল্ক। মোটামুটি 1 কাপের মতো প্রথমে মিল্ক নিয়েছি, সেখান থেকে অল্প একটু নিলাম। এরপর ব্যাটারের ঘনত্ব অনুযায়ী আমি অল্প অল্প করে মিল্কটা এখানে অ্যাড করছি। বাকি যে মিল্কটা সেটাও কিন্তু আমি পুরোটা মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা মিক্স করে নেওয়ার পরে আমি আবারও দেখব আরও আমার এখানে মিল্ক অথবা জল যদি লাগে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আর একটু এখানে পাতলা করতে হবে। ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, যার জন্য এখানে আমি মিল্কের পরিবর্তে অল্প একটু জলের ব্যবহার করলাম। 1/4 কাপেরও অল্প একদম জল একটু দিয়েছি এবং খুব ফাইন এবং একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার যত স্মুথ হবে তত কেকটা কিন্তু ফ্লাফি হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডাটা আমি অ্যাড করছি। প্রথমেই এখানে 1.25 চামচ বেকিং পাউডার, মানে 1 চামচের সামান্য একটু কম আর 1/2 চামচের একটু বেশি, আর 1/4 চামচ বেকিং সোডা নিয়ে ওপর থেকে অল্প একটু লেবু রস দিলাম সোডাগুলো অ্যাক্টিভেট করার জন্য। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু হ্যান্ড উইক্সটাকে জোরে আমি ঘুরিয়ে নিচ্ছি না, খুব হালকাভাবেই মিক্সটা করে নিচ্ছি, ভেতরে যাতে বাবলসগুলো থাকে, এতে করে কিন্তু কেকটা অনেক স্পঞ্জি হবে। ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার হয়েছে। এখন একটা কেক টিনের মধ্যে একটা বেকিং পেপার নিয়ে ওপর থেকে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে অয়েল ব্রাশও ইউজ করতে পারেন। এখন কেকের ব্যাটারটা টিনের মধ্যে নিয়ে নিলাম আর এভাবে অল্প একটু ঝাঁকিয়ে দিলাম। এখন একটা অ্যালুমিনিয়ামের কড়াইকে আমি 5 মিনিট আগে থেকে একটু প্রিহিট করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড উল্টোভাবে বসিয়ে তার উপরে কেক টিনটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে 35 থেকে 40 মিনিট মতো এটাকে বেক করে নেব। আর কড়াইয়ের যে ঢাকনা ছিদ্রটা রয়েছে ওটা কিন্তু বন্ধ করে নিয়েছি। 35 থেকে 40 মিনিট পরে, মোটামুটি 40 মিনিট পরে আমি এটা আপনাদের চেক করে দেখাচ্ছি। মাঝে একবার আমি চেক করে নিয়েছিলাম। একটা টুথপিকের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ভেতরটাতে একটু ডিপ করে দেখলাম টুথপিকের মধ্যে আর লাগছে না। যখন দেখবেন টুথপিকের গায়ে হয়তো একটু লেগে যাচ্ছে, তখন আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও 5 কি 10 মিনিট মতো আর একটু বেক করে নিতে পারেন। এখন ওইদিকে কেকটা ঠান্ডা হোক আর এদিকে আমি মালাইটা প্রিপেয়ার করে নিচ্ছি। দুধের মধ্যে আমি এখানে 1/3 কাপ মিল্ক পাউডার এবং 1 চামচ মতো চিনি
আর সামান্য একটু মিল্কমেড। মিল্কমেডটা আমি কোনো মেপে ঝেপে কিন্তু এখানে ব্যবহার করিনি, মোটামুটি অল্প একটু দিয়েছি, ধরুন ওই 2 থেকে 3 চামচ মতো মিল্কমেড দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটাকে মোটামুটি 10 মিনিট মতো এটাকে একটু কুক করে নেব, যাতে মালাইটা খুব ভালো করে রেডি হয়ে যায়। মালাইটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ফেসবুক পেজ মিতাস কুকিং প্যাশন থেকে দেখছেন তাহলে পেজটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেলে মিতাস কুকিং প্যাশন থেকে দেখছেন তাহলে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে হলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি মালাইটা রেডি করে নিচ্ছি, আর ততক্ষণে আমার কেকটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আর কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেকের ধারগুলো অল্প একটু ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে পেছন থেকে একটু ঠোকা দিতেই কেকটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে এলো। আর কেকটা দেখে তোমরা বুঝতে পারছো খুব ভালো করে কিন্তু এটা বেক হয়েছে। আর ওপরের কাগজটাও আমি তুলে নিলাম, আর আরেকটা প্লেট ওপর দিকে এভাবে চাপিয়ে কেকটা আমি সোজা করে নিয়েছি। এখন যেহেতু আমি মালাইটা দেব কেকের ওপরে, তার জন্য একটা টুথপিক নিয়ে এইভাবে সম্পূর্ণ কেকটাতে এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে মালাইটা কেকের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। পুরো কেকটাতেই এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। আর এই দিকে কিন্তু আমার মালাইটা একদম রেডি হয়ে গেছে। মালাইটা খুব বেশি ঘন করব না, আর এই রকম একটা কনসিস্টেন্সিতেই আমি রেখেছি। আর এটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটা কেকের ওপরে পুরোটা স্প্রেড করে দেব। একদম খুব বেশি গরম গরম কিন্তু আমি এখানে দিচ্ছি না, মোটামুটি একটু উষ্ণ গরম রয়েছে, সেই অবস্থাতে কেকের ওপরটাতে এইভাবে মালাইটা আমি পুরোটা ছড়িয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে মালাইটা কেকের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। আর মালাইটা দেওয়ার পরে এটাকে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখার পরে এটা বের করে যখন ঠান্ডা ঠান্ডা খাবে, এটা খেতে জাস্ট অসম্ভব দারুণ লাগে। আর তোমরা তখন বলবে যে হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু এটা বানাতেই হবে। ম্যাঙ্গো আর এই মালাইয়ের যে কম্বিনেশান, এটা কিন্তু জাস্ট দারুণ লাগে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। পুরো কেকটাতেই মালাইটা আমি স্প্রেড করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে নর্মাল ফ্রিজে রাখিনি, মোটামুটি 30 মিনিট মতো একটু রেখে দেওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি। কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছি এটা যখন নর্মাল ফ্রিজে রেখে এটা তোমরা খাবে, একটু টেস্টটা আরও বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মালাই কেক খেতে জাস্ট দারুণ লাগে। কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটা সার্ভিং প্লেটে একটু সার্ভ করে নিলাম, আর তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি। আর ওপর থেকে এইভাবে একটু মালাই ছড়িয়ে দিলাম। আমার একটু মালাইটা বেশি ছিল কড়াইতে, তো সেখান থেকে আমি আরও বেশ কিছুটা মালাই ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো যেমনই সফট হয়েছে সেই রকম কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় যে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে তোমরা সকলেই এটা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সকলেই, সুস্থ থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।